হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এসবি ফিশ ফার্ম আর আমি সুদীপ্ত বয়ে রাখবো। আজকে আমার যে মাছগুলি রয়েছে এই মাছগুলোর জল সাইফন করা হবে। প্রচণ্ড পরিমাণ কিছু কিছু জল নোংরা হয়ে গেছে, এই জলগুলো সব সাইফন করবো এবং আপনাদের দেখাবো পারফেক্ট ওয়েতে আপনি কীভাবে সাইফন করতে পারেন মাছের জলগুলি। আর মেনলি এখন হচ্ছে গরমের সময় জল সাইফন আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন করা দরকার। এবং মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল, দেখুন কত সুন্দর ওয়েদার। বৃষ্টির জন্য আমাদের দারুণ একটা ভিউ পাওয়া যায় আমাদের ছাদে থেকে। তো চলুন মেনলি সাইফনটা দেখানো যাক আপনাদের। দেখুন প্রথমে এরকম একটা পাইপ নিতে হবে। আপনাদের কাছে যে ধরনের পাইপ থাকুক সেই পাইপ নেবেন আপনি। পাইপে মেনলি হচ্ছে জল ভরে নেবেন, আর তাই মুখ দিয়ে টেনে, বাট আপনার নর্মাল সেফ হচ্ছে আপনার নর্মালি জল ভরে নিতে হবে পাইপে। পাইপটা আপনার জল একদম দুটো মাথা এক জায়গায় রেখে লেভেল করে নেবেন। দেখুন এইভাবে আপনার জলটা লেভেল করে নেবেন দুটো মাথা। এইবার আপনার রাখার প্রসেসটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন মেনলি হচ্ছে পাইপটা এই যে আমরা নিয়ে আসলাম জল লোড করে, এটাকে রাখাটাই মেন, নাহলে কিন্তু আপনার সাইফন হবে না পারফেক্ট ওয়েতে। এই যে জলটি নোংরা হয়েছে এর মধ্যে আছে আপনার প্লাটির বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা আছে প্লাটির। তা এখন সাইফন করার পদ্ধতি হচ্ছে এইভাবে নিলাম, নিয়ে আপনার জাস্ট মিডিল করে এইভাবে নামিয়ে দিতে হবে দুটো। দেখুন এই মাথা দিয়ে দেখুন জল বেরোচ্ছে আর এটা থাকবে নিচে। এবার এর মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট অতটা বেরোয় না, একটা দুটোও বেরোয় না। কারণ হচ্ছে আপনার যেহেতু বাচ্চারা না, এদের একটা আপনার ইয়েতে চলতে পারে, খুব স্পিডে চলে, যার জন্য আপনার এরা এই জলের যে টানটা থাকে সেই টানে এরা চলে আসে না সাধারণত। আর এটা হচ্ছে আপনার এই তলায় যে মাথাটা থাকবে, দেখুন এই মাথাটা আপনাকে যে জলের নিচে চারিদিকে ঘোরাতে হবে। দেখুন জলের নিচে আমরা এইভাবে পাইপের মাথাটা ঘোরাচ্ছি চারিদিকে, ফলে যে নোংরাটা আছে সেটা জলের যে টানটা আছে সেই টানে আপনার জলের সাথে এই নোংরাগুলো সব উঠে বেরিয়ে আসবে। দেখতে পাবেন এই মাথা দিয়ে দেখুন প্রচুর নোংরা বেরোচ্ছে। দেখুন এই নোংরাগুলো এই মাথা দিয়ে উঠছে এবং বেড়ে যাচ্ছে। এটা আপনার মেনলি রাখার সময়টা মেন, ঠিকভাবে রাখতে পারলে আপনার সম্পূর্ণ সাইফনের জলটা বেরিয়ে আসবে। নাহলে কিন্তু আপনি যদি পাইপটা যখন রাখবেন ঠিকমতো না রাখতে পারলে আপনার জল কিন্তু উঠবে না। এখন অনেকগুলো ট্যাঙ্ক আছে, এখন অনেকগুলো ট্যাঙ্কে আমাকে পরিষ্কার করতে হবে। দেখুন এই যে সাইফন, দেখুন জলটা কতটা পরিষ্কার হয়ে গেল। সাইফন আপনার সম্পূর্ণ জল করবেন না কোনো সময়, মোটামুটি আপনার যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করেন সাইফন, সেক্ষেত্রে আপনার 30% বেশি জল ফেলবেন না। আর আমি যেহেতু অনেকদিন প্রায় 7-8 দিন পরে করছি, জলটা খুবই নোংরা হয়েছিল, সেই ক্ষেত্রে আপনার আমি 50% উপরে জল ফেলে দিচ্ছি এবং বাকিটা নতুন জল দেবো। নতুন জলটা দেওয়ার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা পাত্রে আপনি 2 দিন আগে জল তুলে রেখে দেবেন। নর্মাল ট্যাপ ওয়াটার বা যাই দেন, নর্মাল ট্যাপ ওয়াটার দেবেন, সেই জলটা আলাদা করে তুলে রেখে দেবেন। সেই জলটা আপনি 2 দিন পরে ইউজ করবেন যখন ফ্রেশ জলটা দেবেন। এটা হচ্ছে আপনার জল দেওয়ার নিয়ম। তো ছোটো ছোটো প্লাটি মাছের বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে, এখানে সব প্লাটির বাচ্চা আছে এর মধ্যে। এই বাচ্চাগুলোর বয়স আপনার খুব বেশি হলে 10 থেকে 12 দিনের বাচ্চা এগুলোই। দেখুন এখন রাত হয়ে গেল, জল ফেলতে ফেলতে এখন জল দেওয়া হচ্ছে সব, প্রতিটা ট্যাঙ্কে দেখুন সব জল দেওয়া হচ্ছে। এখন আমরা ডাইরেক্ট জলই দিই, কারণ অত তো জল রাখার জায়গা নেই আগে থেকে তোলার জন্য, তাই ডাইরেক্ট পাইপে জলই আমরা দিয়ে থাকি। দেখুন সব অনেক ট্যাঙ্কে জল ফেলা হয়েছে, নতুন করে সব জল দেওয়া হচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দিন ভিডিওটাতে। থ্যাংক ইউ।